আসসালামু আলাইকুম, সবাইকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো ঝটপট একটা বিকালের নাস্তা, যেটা আপনাদের করতে বড় জোর হাতে গোনা আপনাদের 20 থেকে 25 মিনিট সময়ই লাগবে। আর এটা করতে তেমন কোনো ঝক্কি ঝামেলাও লাগে না, জাস্ট কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা খুব সহজেই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি বসিয়ে দিলাম আলু সিদ্ধ। আলু সিদ্ধ হতে হতে আমি আরেকটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছি। আর সেম তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো আটা নিয়েছি। আটা ময়দা যেটা ইচ্ছা নিতে পারেন, নিয়ে আমি একটু লবণ আর তেল দিয়ে নর্মাল যে কলের পানি সেটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা এমন হয়েছে যে না শক্ত না নরম, একদম মসৃণ একটা ডো হয়েছে। তো এখানে আমি ছোট ছোট করে একটা সেকশন করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। এটা আপনারা আমি যত মানে আলু সিদ্ধ হতে যেটুকু সময় লাগে আমি একটু সময় নষ্ট করিনি। তার পরবর্তী যে কাজগুলো সেগুলো আমি আলু সিদ্ধ হওয়ার আগেই করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচটাকে আমি ভালো করে লবণ দিয়ে ডোলে একদম মেখে নিয়েছি। আর আমার অনেক দিন থেকে হোটেলের লাল আলু ভর্তা খেতে খুব ইচ্ছা করেছিল। আমার মেয়ে হওয়ার পর থেকে আমি আসলে শুকনো মরিচ একেবারেই খেতে পারতাম না, তো আমি আর খাওয়া হয়নি কখনো। তো এখন আমি সেই সিদ্ধ করে রাখা গরম গরম আলুগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে আমি একদম মিক্স করে নিয়ে হাত দিয়ে আমি এভাবে ছোট ছোট করে গোল করে আমি সেম যে আটার যে লেচি কেটে রেখেছিলাম ঠিক ততটাই আমি এখানে আলুরও সেকশন করে নিচ্ছি। আর এটা আমি কি বানাতে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে দেখতেই বুঝে যাবেন। তো আমার এখানে দুটো জিনিসই একবারই রেডি। তো আমি এই যে এখানে হাত দিয়ে সেই লেচিগুলোকে আমি একটু ছড়িয়ে মাঝখানে আমি আলু ভর্তার যে পুরটা সেটা দিয়ে জাস্ট 2 হাত দিয়ে যেভাবে করে চাপ দিয়ে নিচে দেখতেই পাচ্ছেন, এখানে কোনো বেলারও কোনো ঝামেলা নাই, জাস্ট আমি হাত দিয়ে এটাকে ভিতরে ঢুকিয়ে এই যে হাত দিয়ে চেপে দিচ্ছি। আসলে এটা আমি বানাচ্ছি খেতা পুরি। আমার আম্মুই আমাকে বলেছিল যে নাস্তার জন্য আলুর চপ বানাতে। তো আমি চিন্তা করলাম আলুর চপ বানাতে গেলে তো অনেক তেল লাগবে, অনেক সময় লাগবে, তার চেয়ে আমি এই জিনিসটাই বানাই, এটাতে একদম কম তেলে একদম খুব ঝটপট জিনিসটা হয়ে যাবে। তো আমি যেই প্যানের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই প্যানের মধ্যে আমি আরও কিছু তেল দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু তেলে দেওয়ার পর ফুলে উঠেছে। তো যেটার একটু কালার চলে এসেছে সেটাকে আমি একটু সাইডে সরিয়ে নিচ্ছি, আর যেটার কম কালার আসছে সেটাকে আমি আবার মাঝখানে এনে দিচ্ছি। দিয়ে এটা আসলে ভাজতে বেশিক্ষণ লাগে না, আর তেলও খুবই কম। দেখতেই পাচ্ছেন আমাদের পুরি বানাতে যে তেল লাগে তার চেয়েও কম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।